ইসলামের তওবা অর্থ হল আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা, পাপ থেকে ফিরে আসা এবং ভবিষ্যতে আর তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। কুরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে সফলকাম হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার থেকে বেশি তওবা করতেন। এতে বোঝা যায় তওবা একবার নয় বরং নিয়মিত করা উচিত, কারণ মানুষের জীবনে ভুল ত্রুটি অনিবার্য। তওবার ৩টি শর্ত: পাপের জন্য আন্তরিক অনুশোচনা, সঙ্গে সঙ্গে পাপ কাজ ত্যাগ করা এবং ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। তওবা মানে শুধু গুনাহের পর ক্ষমা চাওয়া নয়, এটি এক ধারাবাহিক আত্মশুদ্ধির পথ, আল্লাহর সান্নিধ্যে ফিরে যাওয়ার একটি আমল। প্রতিদিনের ছোট ছোট ভুল, অবহেলা, গাফিলতি এসবের জন্য আমাদের তওবা করা উচিত, কারণ তওবা মানুষকে পরিশুদ্ধ করে এবং আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তওবার দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র দুটি সময়ে: মৃত্যুর মুহূর্তে, যখন রূহ বের হওয়ার আগে ফেরেশতারা প্রমাণ হিসেবে উপস্থিত হয়, তখন আর তওবার সুযোগ থাকে না, এবং কিয়ামতের বড় আলামত দেখা গেলে, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন আল্লাহর কাছে তওবা করার দরজা বন্ধ হয়ে যায়। আসুন আমরা ডক্টর মিজানুর রহমানের ওয়াজে তওবার গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে সুন্দর আলোচনা শুনি এবং ডক্টর লুৎফর রহমানের সঙ্গে মিলিতভাবে তওবা করি। আল্লাহ আমাদের তওবা কবুল করুন, গুনাহ মাফ করুন এবং সঠিক পথে ফিরিয়ে আনুন। আমিন। শুধু দুইটা সময়ে তওবা কবুল হয় না। বাদাল গারগারা, মালাকুল মাউত যখন রূহ ধরে টান দেয়, মালাকুল মাউতকে যখন আপনি দেখে ফেলবেন, রূহ ধরে যখন টান দিবে, প্রচন্ড ব্যথায় যখন আপনি চিৎকার করবেন, তখন তওবা করলে আল্লাহ কবুল করবে? তখন তো তওবা করার সময় না, ওই সময় তো মাইর দেওয়ার সময়, ঠিক কি না? তখন চলবে মাইর, তখন চলবে কি? তখন কোনো তওবা নাই। বাদাল গারগারা, মালাকুল মাউত যখন রূহ ধরে টান দেয়, মুমূর্ষু ব্যক্তির বড্ড কষ্ট হয়। গলা দিয়ে যখন রূহটা বের হয়, গড়গড় শব্দ হয়, ওই গড়গড়ানির সময় যদি আপনি তওবা করেন, ওই তওবা কবুল হবে না। আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে প্রতিদিন সকালে সূর্যটা পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু কিয়ামতের আগ দিয়ে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দিবে কে? সূর্য যেদিন থেকে পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে, ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে? এছাড়া সব সময় তওবার রাস্তা আমাদের জন্য খোলা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। আল্লাহ শপথ, আমি বিশ্বনবী প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা করি। কতবার? সবাই বলেন, আপনি করেন কয়বার? হ্যাঁ, কয়বার? আমার করা দরকার কয়বার? বিশ্বনবীর কোনো গুনাহ নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই। যে নবী নিষ্পাপ, নিষ্কলুষ, যার কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, ওই নবী প্রতিদিন তওবা করতেন কয়বার? ৭০ বার। তাহলে আমাদের করা দরকার কয়বার? ৭০,০০০ বার। আমরা করি কয়বার? এজন্য তওবার দরকার আছে না নাই? তওবার শর্ত ৫টা, আওয়াজ করে সবাই পড়তে হবে। শর্ত কয়টা? ১ নম্বর শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ইউ অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ ডান এন্ড কমিটেড ফ্রম সিনস। কি পাপ করেছেন আল্লাহর কাছে স্বীকার যান। রোনাজারি করেন, চোখের পানি ছেড়ে দেন, আর আল্লাহরে বলেন, আল্লাহ কেউ জানে না পাপের খবর, কিন্তু তুমি জানো। এই আকাশের নিচে, জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর নাই। এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কি না? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, পৃথিবী না জানুক, আমি তো জানি
আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। প্রথমে অ্যাকনলেজমেন্ট, স্বীকার যেতে হবে যে আল্লাহ আমি পাপী, আমি পাপীর ঘরের পাপী। তওবার প্রথম শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট, ইউ অ্যাকনলেজ, আপনি স্বীকার যাবেন আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী। স্বীকার যেতে পারবেন? হ্যাঁ, নিজের পাপী বলতে আল্লাহর কাছে লজ্জা লাগবে নাকি? আপনাদের লজ্জা লাগবে? লজ্জা শরমের মাথা খেয়ে কাঁদতে থাকেন, চোখের পানি ছাড়তে থাকেন, আর বলতে থাকেন আল্লাহ এমন কোনো পাপ নাই যে আমি করি নাই, আমি পাপী, পাপীর ঘরের পাপী। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, রিপেন্টেন্ট। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইউর লাইফ। আপনি যে পাপ কাজ করেছেন এই কারণে আপনি অনুতপ্ত হবেন। প্রথমে স্বীকার যাবেন, তারপর দুই নম্বরে আপনি অনুতপ্ত হবেন, চোখের পানি ছাড়বেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তাই করলেন, পাপ স্বীকারও গেলেন, অনুতপ্ত হয়ে চোখের পানিও ছাড়লেন, আর মাফ করে দিলেন কে? সাইয়েদনা আদম পড়লেন, আমরাও পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ করে না দাও আমার গুনাহ মাফ করার কেউ নাই, আমি তো ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাব। ঠিক কি না? কেউ নাই, আল্লাহ ছাড়া মাফ করার কেউ আছে? চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহরে বলেন, আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার বান্দার অভাব নাই, আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না, তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না। তুমি মাফ করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, সব গুনাহ আজকে স্বীকার গেলাম, আমি সবচেয়ে বড় গুনাহগার, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। স্বীকার যান, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়লে গুনাহ মাফ করে দেয় কে? তিন নাম্বার শর্ত, যে পাপ আপনি করেছেন ওই পাপ বন্ধ করে দেন। স্টপ, স্টপ, থামুন, অনেক হয়েছে আর না, এবার একটু থামুন। যেই পাপের জন্য ক্ষমা চাইছেন থামেন, ওই পাপটা বন্ধ করে দেন। You have to stop what you have done, what you have committed from sins. যা আপনি করেছেন এটা থামায় দেন, না থামায় দিলে তওবা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয়। তিন নাম্বার, ওই পাপ কাজটাকে মনের ভেতর থেকে ঘৃণা করা শুরু করে দেন। মনে মনে বলতে থাকেন এই পাপটার মতো পাপ হয় না, এই পাপের ধারে কাছেও আমি যাব না, আমি আমার মন প্রাণ দিয়ে পাপটারে ঘৃণা করি। You have to hate what you have done. পাঁচ নাম্বার, কমিটমেন্ট দেন আল্লাহরে, প্রমিস দেন, কথা দেন আল্লাহরে, আল্লাহ আজ এই জায়নামাজে, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে তোমার কাছে কথা দিলাম, প্রমিস দিলাম, পারতপক্ষে জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। এই পাঁচটা শর্ত সাপেক্ষে যদি, এই কন্ডিশন মেনে যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই, কাদার মতো কাঁদি, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাই, আমার জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।